বর্তমান দিনে সঙ্গীতের ধারাগুলোর কথা মনে করতে গেলে উঠে আসে বাউল, পপ, রক, মেটাল আরও ইত্যাদি গানগুলো। গান শোনার জন্য আমাদের প্রয়োজন হয় হেডফোন অথবা সাউন্ড সিস্টেমের। সঙ্গীত শিল্পীদের জন্য দরকার হয় আধুনিক স্টুডিও এবং বাদ্যযন্ত্র আর বিভিন্ন সফটওয়্যার। কিন্তু এখানে মনে প্রশ্ন জাগতে পারে, এক সময় তো এই সকল আধুনিক প্রযুক্তির কোনো ব্যবহারই ছিল না। তখন মানুষের সঙ্গীত বিনোদনের মাধ্যম কী ছিল, অথবা মানব সমাজে সঙ্গীত নামক শিল্পের প্রচলনটা ঘটল কিভাবে? তো চলুন আজকে জানার চেষ্টা করি সে আদিম সমাজের সঙ্গীত নিয়ে কিছু অজানা কথা। তার আগে নমস্কার বন্ধুরা, আমি শিব রয়েছি আপনাদের সাথে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। কিন্তু আমাদের এই সঙ্গীত বা গানের ইতিহাস জানতে হলে আমাদেরকে মানব সভ্যতার ইতিহাসের একদম শুরুর দিকে যেতে হবে। মানব ইতিহাসে সবচেয়ে পুরনো এবং গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলির মধ্যে একটি হলো এই সঙ্গীত। মানুষের মাঝে সঙ্গীত চর্চার সূচনা ঘটে প্রাগৈতিহাসিক যুগে, যখন মানুষ গুহায় বসবাস করত, যখন মানুষ সবেমাত্র আগুন আবিষ্কার করেছে, অথবা তখনও আগুনকে ঠিকমতো নিজেদের আয়ত্তে আনতে পারেনি। একটুখানি লক্ষ্য করলে দেখা যাবে যে পৃথিবীর উন্নত এবং অউন্নত সবগুলো মানুষ সমাজেই তাদের নিজস্ব কিছু সঙ্গীত ধারা প্রচলিত আছে। মূলত প্রকৃতির মধ্যেই সুর বিদ্যমান আছে সৃষ্টির একদম শুরু থেকে। সমুদ্রের ঢেউ, বৃষ্টি কিংবা মেঘের গর্জন, পোকাদের সম্মিলিত গুঞ্জন, প্রাকৃতিক দুর্যোগ অথবা দুর্ঘটনা প্রভৃতির মাঝে সুরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় অনায়াসেই। এ যেন প্রকৃতির এক নিজস্ব ভাষা। অনেক পশু পাখি, বিশেষ করে পাখিদের কণ্ঠে সুরের দেখা মেলে সহজেই। সুতরাং বলা যেতে পারে প্রকৃতির প্রতিনিধি হিসেবে সঙ্গীত প্রতিভা মানুষের জীবনে ভেতরে লুকিয়েছিল একদম সৃষ্টির শুরুর সময় থেকে। আদি মানুষেরা যখন দলবদ্ধ হয়ে শিকার করতে যেত, তখন নিজেদের ভেতরে সংকেত আদান প্রদান করার জন্য মুখ দিয়ে বিভিন্ন ধরনের আওয়াজ তৈরি করত অথবা শীষ কাটত। তারা বিভিন্ন পাখিদের ডাক নকল করে শীষ বাজানোর চেষ্টা করত এবং এই শীষের চর্চা করতে করতে একসময় তারা এই শীষের মধ্যেই সুর খুঁজে পেল এবং এভাবেই মানব সমাজে সুরের চর্চা শুরু হলো। মানুষ শীষ দিয়ে গুঞ্জন ধ্বনি সৃষ্টি করে, মুখ দিয়ে বিভিন্ন রকমের আওয়াজ বের করে, বিভিন্ন প্রাকৃতিক সুরের নকল করা শিখে গেল। আর সেই সঙ্গে সঙ্গীতের ইতিহাসে প্রথম বাদ্যযন্ত্র হিসেবে স্থান পেল মানুষের গলার আওয়াজ বা কণ্ঠ। প্রাথমিক অবস্থায় তাল জিনিসটা সুর থেকে পৃথক ছিল। মূলত তালের উদ্ভব ঘটে কোনো কিছুর সুশৃঙ্খলতা বজায় রাখার কাজে। যুদ্ধের সময় ঢাকের তাল যোদ্ধাদের মাঝে সুশৃঙ্খল বজায় রাখতে সহায়তা করত। একই রকমভাবে সুরকে একটি শৃঙ্খলের ভেতরে আনতে মানুষরা তালের চর্চা শুরু করে। এই সূত্র ধরেই সঙ্গীত জগতে ঢোলের প্রবেশ ঘটে। যদিও বহু ঐতিহাসিকরা মনে করেন মানুষের দ্বারা তৈরি হওয়া প্রথম বাদ্যযন্ত্রটি ছিল পাখির হাড়ের তৈরি এক ধরনের বাঁশি। 5টি ছিদ্রযুক্ত ইংরেজির ভি আকৃতির এই বাদ্যযন্ত্রটি ব্যবহার করা হতো ইউরোপে অনুমানিক 67 বছর আগে। প্রথম বাদ্যযন্ত্রটির সন্ধান পাওয়া যায় চীনে। এটাও ছিল হাড়ের তৈরি একটি বাঁশি। 7000 খ্রিস্টপূর্ব থেকে 5000 খ্রিস্টপূর্ব পর্যন্ত এর প্রচলন ছিল। এটা সেই সময়কার কথা যখন মানুষ ভালো করে ভাষার চর্চা শুরু করে উঠতে পারেনি। এই সময়টাকে সঙ্গীতের প্রাক সাহিত্যিক যুগ হিসেবে বলা যেতে পারে। এরপর মানব সমাজে ধীর গতিতে সঙ্গীতের বিভিন্ন উৎপাদন ও ধারার উন্নয়ন ঘটতে থাকে। মানব সভ্যতার পেছনে এই সঙ্গীতের ভূমিকা ছিল অপরিসীম। শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই শিল্প ব্যবহার হয়ে আসেনি। প্রথমে ঈশ্বরের প্রার্থনা করার জন্য পুরোহিতেরা ভাষার জন্য সুর সংযোজন করা শুরু করেছিল। এরপর এই সুরের ব্যবহার শুধুমাত্র ঈশ্বরের প্রার্থনার কাছে সীমাবদ্ধ ছিল না। বিদ্যা মুখস্থ রাখার সুবিধার্থে পণ্ডিতেরা সেগুলোকে কবিতার ছন্দে চর্চা করতে শুরু করেন এবং সেগুলোতে সুরযুক্ত করে অন্যান্য মানুষদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন। যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের অনুপ্রাণিত করার জন্য চর্চা করা হতো বিভিন্ন ধরনের রণসঙ্গীত। সুতরাং বলা যেতে পারে মানব সমাজে সবচেয়ে পুরনো এবং একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো এই সঙ্গীত। তো বন্ধুরা, তোমার কি মতামত রয়েছে এই সঙ্গীত সম্বন্ধে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।